ফোনটা দেখুন, ফোনটা দেখে খেলা দেখতেছি ভাই। না না ফোন চলো যাই বাজারে। কি রে ভিডিও কি হবে? কি বাইরে দিকে যাবেন? বুঝলাম। ধরেন বাইরে যাবেন, ধরেন। ও আবার টাকা দিতে ধর। তাহলে অফিস চালা আমার রাব্বি। এই যে আমাকে রাব্বি এরে দিয়ে আমরা সব অফিসে একমাত্র রাখার কারণ হচ্ছে লাস্টে এতে তালা মারার জন্য। বাসায় টানে তালা মারে, আর হচ্ছে পানি আনার জন্য রাব্বি। কনে যাচ্ছেন আবার? দেখছেন আমাকে ছুঁয়ে চলে যাবে, আমাকে রেখেই চলে যাবেন ভাই। এই যে আমাদের ফয়সাল ভাইয়ের ওয়াইফাই অফিস, ফারুক মোল্লা ইন্টারনেট সার্ভিস। এই যে আমরা সকাল 9টার সময় আসলাম, এই যে এখন কেবল রাত 2টা বাজে অফিস শেষ করলাম। এখন আমরা ফাইনালি বাসায় যাব, তাও বলতেছে বাসায় যাবে না, আবার বাজারে যাবে। এখন আবার বলতেছে সে রূপসায়ও যাবে, চা খাবে এখন সে। এখন ভাবি চল এখন দেখা যাক কোথায় যাই আমরা। তার ডিসিশন এখন 2টা, এটা চা খাওয়া, এটা হলো রূপসা। মামারা তো দাঁড়ায় রয়েছে রাস্তায়, সমস্যা নেই, দেখা যাক কি সমস্যা নেই। তোর বাপ কেমনি? আমার বাপ এমনি না, আমার নানা তো ভিডিওটা স্ক্রিনে দেখা গেলে একটু ভালো হতো। হালকা একটা টাচ দিয়ে স্ক্রিনে দেন টান দেন। কি অবস্থা আজকে? এই শীতকালের প্রথম হচ্ছে আজকে এত কুয়াশা। রাত 2টা বাজে রূপ দেখাচ্ছে আর কি। এই যে ফয়সাল ভাইয়ের মামা শ্বশুর বাড়ি, এই যে দেখা ক্যামেরাম্যানের বাড়ির রোড। অল্টনে কি বেচা কিনা হয় রাব্বি? হয়, অল্টনে বেচা কিনা না হলেও এটা এদিকে থাকবে, কারণ কি এটা অফিসিয়াল না, একদম অফিসিয়াল মালিকানা না তো। এটা মানে ডিলারশিপ না, এটা একদম অফিসিয়াল। সেটা ভয়। এই যে ভাই আমার সুতা যান, সামনে কিছু নেই, খালি টানে, খালি দেন মাইরে দিয়েন না। আসলে কিছু দেখা যাচ্ছে না, সুইজারল্যান্ড যাইছি। সুইজারল্যান্ড বরফের দেশ। ওই যে বাজারে একটা লাইট দেখা যাচ্ছে। না না কি করছ? বাজারে লাইট দেখা যাচ্ছে, ওই দেখ। ও কি রে, কি রে কিরা? হ্যাঁ ফুলতলা বাজার ভ্যান স্ট্যান্ড। এই জায়গায় সকালবেলা দাঁড়ানো যায় না, সকালবেলা দাঁড়ানো যায় না, এখানে প্রচুর ভিড় থাকে। এখন এখানে কোনো রোড নেই, যে নাইট গার্ড কাকু, প্রচুর ভিড় হয় এখানে। দিনের বেলা অনেক লোক থাকে, কিন্তু রাত এখন বাজে 2টা, এখন কোনো লোক নেই, শুধু আমরাই আছি। 2-3টা নাইট গার্ড আছে এই বাজারে ভাই। সবই বাজার। কি লাগবে আপনার ভাই? বাজারে বাগানে ঘাটালে সব কিছু পাওয়া যায়। এই জায়গা জামরুলতলা, জামরুলতলা মোড়, ফুলতলা বাজার, জামরুলতলা মোড়। রাত্রেবেলা খুব নিঝুম, সব দেখছেন, সব দোকানপাট বন্ধ আছে। দোকানে কালকে আটবার নেই আপনি? না, এই যে আমার যে অফিস শেষ করে আসলাম, সেই অফিসের মালিক এই যে গাড়ি চালাচ্ছে, ফয়সাল ভাই। তার ইউটিউব চ্যানেলের নাম ফয়সাল ইনফো 24। এখন কোন দিক যাচ্ছেন আপনি? গাড়ি ভালো কথা, দোকান বাস স্ট্যান্ড, ওই দোকানে দাঁড়ান, ওই দোকানে ওই মামা চা যায়, চা ডাইভি লাগে, তাও দুধ চা স্পেশালি। চলো এই যে হোটেল ক্রাউন, ভূপালী ব্যাংক লিমিটেড, 7তলা। হোটেল ক্রাউন হলো পাবেন। হ্যাঁ এটা হোটেল ক্রাউন, মানুষজন থাকে নেই। মেশিনে আমার চুল ভিজে গেছে, দেখ। ফুলতলা বাজার 24 আওয়ার্স ওপেন থাকে। ভাই নাম কি ভাই আপনার? কি পাওয়া যায় আপনাদের? ঠিক আছে, শিখে রাখ, তোকে সব দোকান দিয়ে দিবেন, আমি সমস্যা। জানিস দিনে কত ইনকাম করতে পারবি? কাকার টেকনিক শিখে রাখ। এই যে চাল, কাজু বাদাম দিছে, হাটি গরুর দুধ। ফারুক মোল্লা ডেইরির ফার্মের দুধ এখানে সাপ্লাই হয় প্রতিদিন 50 কেজি করে। বিভিন্ন দোকানে প্রায় 1000 কেজির উপরে প্রতিদিন ডেলিভারি হয়। কালকে আমাদের ফার্মে যাব, ফয়সাল ইনফো 24 এর ওয়ানার শেখ ফয়সাল হাসানের ফার্মে। কালকে আপনাদের দেখাবো ইনশাল্লাহ, কালকে দেখাবো। ফুলতলা পুরো শ্মশান হয়ে গেছে রাত 2টার সময়। নিয়ে আসি তো খরচ বেশি। তোমার চাটা কেমন লাগতেছে? ইমন আর রাব্বি আগুন দেওয়া আছে।
যদি ট্যাকেল দিতে পারেন তাহলে একটা মশা ভাই মালা প্রতিদিন এক এক বস্তা মালা আগে মালা মালা নিয়ে পুরাই দিতাম এক রাত্রি শেষ প্রতিদিন রাত্রি মালা এক এক বস্তা মালা নিয়ে পুরাই দিতাম শেষ এক রাত্রি ভাই থ্যাংক ইউ সমর্থ লাগে আর কিছু নেবেন ভাই আপনি ঠিক না কিছু নেই 65 টাকা ভাই দিন হোল্ড করার কোনো সিস্টেম নেই না ভাইয়ের বাসা কোন জায়গা কুষ্টিয়া তুমি এই জায়গায় খাইতে চাইছো ভাই কিরা হ্যাঁ ভ্যানে আইছো কুষ্টিয়াতে কি জন্য কোন জায়গা গেছিল কি জন্য নানি বাড়ি গেছিলে মানে এত রাত্রে বাসায় যাচ্ছ ও এখন কোন জায়গায় থাকবা তো তুমি এখানেই থাকবা মানে এখন আইছো মানে এই জায়গায় গাড়ি থেকে নামিয়েছি একটু আগে মনে হয় আচ্ছা তাহলে আমরা যাই তাহলে এই যে কাউন্টার করেছে নতুন এই যে ফুলতলায় কাউন্টার গ্রিন লাইন তারপরে ইমাদ ফুলতলা বাসীদের জন্য খুব উপকার হয়েছে ঢাকায় যাওয়া ইমাদ ওয়েলকাম তারপরে হচ্ছে এই আমার ধারে ইমাদ ওয়েলকাম এই যে বাস কাউন্টার শোন এই বাস কাউন্টারটা করে আমাদের ফুলতলা বাসীদের জন্য কত উপকার হয়েছে হ্যাঁ যে কোনো উপকার হয়েছে না যে কোনো সময় যত রাত্রি হোক ঢাকায় যাওয়ার জন্য চিটাগং যাওয়ার জন্য কোনো অসুবিধা হয় না এই যে ইমাদের কাউন্টার এখানে সব বাস কাউন্টার নাই দেখা বাস রাখা কাউন্টার পিছনে তো আইছে ওইয়া ফিলিং স্টেশন নতুন এটা তো নতুন আর কি এটা বেশি দিন হয়নি তারপরে আমাদের এই সামনে আছে এলাকা সাউথ বেঙ্গল ফুলতলা ফিলিং স্টেশন আছে এই যে গার্লস স্কুলে প্রতিদিন সকালবেলা এসে দাঁড়াই থাকি স্কুল ছুটি হওয়ার সময় কিন্তু আমি এগুলো করি না অবশ্য যে বলে সেই করে এগুলো তার অভিজ্ঞতা আছে অবশ্য না আমি তো আগে আসতাম এখন আসি না এখন ভালো হয়ে গেছি না ব্যাস চলেন ভাই ভূত ভাই ব্যাস চলেন ভাই ঘুরে আসি ভাই তবে এখন মাওয়া যাবি হ্যাঁ এখন মাওয়া যাবি চলেন মায়ের কিন্তু সমস্যা রাত্রি বুঝিস ভাই তাহলে মাওয়া যাবে না এখন বাইরে যাচ্ছে রহস্যময় ঘটনা শুনবি ভাই হচ্ছে 6 কেজি ইলিশ মাছ কিনে বুঝছিস গাড়ির পিছনে রাখা ছিল একটুখানি পরে গাড়ি চালাতে পরে দেখে যায় ইলিশ মাছ নাই তাহলে মাওয়া যাবেন ভাই শিওর রাস্তায় অনেক সমস্যা কোন যাচ্ছেন আপনি বাসায় চলো রাস্তায় ফুলতলাতে ঢোকেন না এই পাশে কলেজ এই যে আগে আসতাম খুবই দুঃখজনক এই যে খুবই ভুতুরে বাগান ও ভাই আমার আগে দিয়েছেন ভাই এই কুয়াশার মধ্যে আমি যেতে পারবো না আপনি আমার আগায় দিয়ে আসেন ভাই আমাকে দায়িত্ব দেবে কি আমি ওই বাগান থেকে যেতে পারবো না দায়িত্ব দেবে সারাদিন এর মোটরসাইকেল বা গাড়িতে ঘুরে বেড়াবো ও ভাই আমার আগায় দিয়েছেন ভাই আমার আগায় দিয়েছেন এই কুয়াশা আমি একা যেতে পারবো না কুয়াশা যেতে পারবো না আগায় দিয়েছেন তোর আগে দিয়ে আসবানি বুঝিসনি তুই নাই ভয় পাইস আমি কি ভয় পাই এই যে বাসায় যাচ্ছে এখন আমরা রাত বাজে 2টা 2:15 হবে 2টা 2:30 বাজে 2:30 বাজতে গেছে এখন ভাই কি গেট খুলবে না বাসার থেকে আপনার ফুলতলা 4 নং ওয়ার্ডের এখন বর্তমান চেয়ারম্যান এবং সদস্য প্যানেল চেয়ারম্যান এবং সদস্য পদে আছে এখন সে মেম্বারি পদে আছে বিশিষ্ট লোক খুবই নামি দামি লোক ফারুক মোল্লা এক নামে সবাই চেনে তার বাসা এটা তার বাসার সামনে এই যে তার জামাই একমাত্র জামাই বাবাজি আসসালামু আলাইকুম এই যে তার ইমন মোল্লা